আমার লেখা একটি বিষয় আলোচনা করি, মানুষ পশুদের মতো নিজেরটাই দেখে। এটার মানে হলো নার্সিসিজম। আমরা আমাদের ভুলটা দেখি না, অন্যদের ভুলটা দেখি এবং অন্যদের ভুলটাকে 10, 20 গুণ 100 গুণ বাড়িয়ে দেখি। আবার নিজের ভুল যেটা আছে সেটা আমরা দেখতেই পাই না, দেখতে পেলেও হয়তো সামান্য, এবং সেখানে আমরা যুক্তি খাটাই যে এই কারণে। একটা চোরও মনে করে যে সে ঠিকই কাজ করছে, কারণ সে মনে করে যে এভাবে আমার সংসার চালানো ছাড়া কোনো পথ নাই। পরের লাইনে আমি বলেছি সে কারণে সংসারের গুরুত্ব অপরিসীম। এটা বোঝাতে চেয়েছে এটা যে সংসারের গুরুত্ব অপরিসীম এই কারণে যে আপনি তো বিপদে পড়ে যাবেন। মানুষ পশুদের মতো, আপনাকে সেভ রাখতে হলে আপনার সংসারে গুরুত্বটা অপরিসীম। কারণ হলো যে আপনাকে রক্ষা করবে আপনার সন্তান, আপনার বাবা, আপনার ভাই বোন রক্ষা করবে, তারা আপনাকে বিপদ থেকে বাঁচাবে। বিশেষ করে দুইটা বোন যদি হয় তাহলে এক বোন আরেক বোনকে অনেকভাবে হেল্প করতে পারে। যেমন বিশেষ করে সন্তান যখন হয় তখন ছোট বোন বা বড় বোন তাকে অনেকভাবে হেল্প করতে পারে। সেই মেয়েটা প্রেমে পড়তে পারে, তখন এক বোন আর এক বোনের সাথে পরামর্শ করতে পারে। কিন্তু অন্য মানুষের কাছে, অন্য বান্ধবীর কাছে যদি পরামর্শ নেয় সেক্ষেত্রে বিভ্রান্তির সম্ভাবনা আছে, অনেক ধরনের জটিলতা হতে পারে। এক সময়ে নিজের সন্তান পরিবার শুধুমাত্র পাশে থাকে, এটা মনে রাখতে হবে যে সবাই তো আপনার বিপক্ষে, আপনার সমস্যা করতেই পারে, স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার মনে করতে হবে যে আপনার সংসার থাকা জরুরি, আপনার সন্তান থাকা জরুরি। তারা আপনার পাশে থাকবে, বিপদে অসুখে নানান সময়ে পাশে থাকবে। আস্তে আস্তে অন্যরা পর হয়ে যায়, তার মানে দেখা যাবে যে একসময় বাবা মা মারা যাচ্ছে, অনেক রকম আসলে দূরত্ব তৈরি হবে, কিন্তু ওই যে ছেলে মেয়ে তারা একসময় আপনার পাশে থাকবে, আপনার স্ত্রী বা আপনার স্বামী পাশে থাকবে। অন্যরা পর হয়ে যায়, আমরা একটুতেই সংসার নষ্ট করে ফেলি। তাতে হয় কি যে হয়তো ডিভোর্স হয়ে গেল, তার বাবা অন্য জায়গায় বিয়ে করলো, তার মা আর এক জায়গায় বিয়ে করলো, এরকমটা ঘটেছে। আমাদের ইউনিভার্সিটির এক মেয়ের কথা আমি জানি। তার 5 বছর যখন বয়স তখন তার বাবা মা আলাদা হয়ে যায়, মা বিয়ে করে, বাবা বিয়ে করে। এখন সে একা একা চলে, তার নানির সাথে কাছে বেড়ে উঠেছিল। এখন সে খুব অভাবের মধ্যে পড়েছে, কারণ তাকে দেখার মতো তেমন কেউ নাই। এমনকি সে তার বাবাকে ফোন করলে সে বাবাও ধরে না ফোন। কারণ কি? কারণ হলো ভাবে যে যদি ফোন ধরি তাহলে মেয়েকে হয়তো টাকা দিয়ে সাহায্য করতে হবে, এরকম। ধর্ম তাতে বাধা দেয়। এটা বোঝাতে চেয়েছি যে পশুদের মতো যে আমরা কাজ করি সেটা আমাদের ধর্ম বাধা দেয়, তবে লাভ হয় না। ধর্ম, আমরা ইসলাম ধর্মের কথা যদি বলি, আমরা সাধারণত ধর্মটাকে নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, কিন্তু অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই না। ধর্ম বলে তা তোমার বাবা মাকে দেখো বা তোমার প্রয়োজনীয় কাজ করো, মানবতা দেখাও, অন্যদের উপকার করো, অন্যদের ক্ষতি করো না। কিন্তু এই পরামর্শ দিলে সেই ব্যক্তি শুনে না। তার আচরণ, তার স্বভাব, তার যে পশুর মতো যে তার চিন্তা ভাবনা, সেগুলো কাজে আসে না। কারণ হলো যে ধর্ম কাজে আসে না। তাকে ওই বলে না, চোরে মানে না ধর্মের কাহিনী, চোরে শোনে না ধর্মের কাহিনী। আমরা ধর্মের আনুষ্ঠানিকতা মেনে চলি, মানবিকতা না। আপনি যদি দেখেন যে মুসলমানদের মধ্যে এইটা অনেক সময় আমরা দেখি না, কারণ আমরা ভাবি যে নামাজ রোজা করছি এতেই যথেষ্ট, আমরা অন্যদের উপকার করতে চাই না, অন্যদের ক্ষতি করতে আমাদের কুণ্ঠাবোধ হয় না। অথচ মানবতায় পৃথিবীর সকল ধর্মে একই রকম বা সমানভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু দেখেন যে যত ধর্ম আছে সব ধর্মে একটা বিষয় কমন, সেটা হলো যে মানুষের ক্ষতি না করা, মানুষের উপকার করা। কিন্তু আমরা যেটা করি যে ধর্মের যে নামাজ রোজা এর বাইরে আমরা যাই না, হজ জাকাতের বাইরে যাই না, অন্য ধর্মের ক্ষেত্রে অনেকটা প্রযোজ্য, তাই তো? তার মানে হলো যে সকল ধর্মের ক্ষেত্রে মানবতাই আসল। তাহলে যদি তাই হয় তাহলে কেন আপনি
মানবতাকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি ভাবছেন নামাজ পড়লে আমি ভালো কাজ করব, নামাজ নিশ্চয়ই আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু সবার নামাজ তো নাও হতে পারে, সে মনোযোগ নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের বোঝা উচিত যে আমাদের যেটা করা উচিত সেটা হলো মানুষের ক্ষতি না করা আর যতটা পারা যায় সাহায্য করা। অধিকাংশ মানুষেরই এটা বুঝতে ভুল হয়। তবে এখানে একটা দার্শনিকদের কথা বলেছি, দার্শনিকরা বুঝতে পারে, তাদের ভুল হয় না। মানুষ সাধারণত ভুল করে, কিন্তু দার্শনিকরা সাধারণত ভুল করে না। তারা না দেখা জিনিসকে দেখতে পায়, না বোঝার জিনিসকেও বুঝতে পারে, কঠিন জিনিসকেও অ্যানালাইজ করে বুঝতে পারে। সেজন্য ধর্ম চর্চা যেমন দরকার, দর্শন চর্চাও খুব জরুরি। কারণ ধর্মের আপনি অনেক বেশি অনুসারী, কিন্তু আপনি হয়তো না বুঝে না জেনে অন্যদের ক্ষতি করছেন, অন্যদের বিপদে ফেলছেন। অন্যদের সাহায্য করার জায়গা আপনার হিংসা কাজ করছে, অন্যের অমঙ্গলটাই আপনার ভালো লাগছে। অন্যদের সমস্যার কথা জানলে বরং আপনি মনে করছেন আপনি ভালো আছেন। এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।